সামনেই আসতে চলেছে হিন্দু সনাতন ধর্মের পবিত্র উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে গভীর কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে এবং জন্মাষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং জন্মাষ্টমীর দিন পুজো করার শুভ সময় কখন থাকছে এবং জেনে নেব কিভাবে জন্মাষ্টমীর দিন পুজো পালন করবেন, কি কি নিয়ম পালন করবেন এবং পূজার উপকরণ কি কি লাগবে এবং জেনে নেব কোন মন্ত্র জপ করবেন, কি ভোগ অর্পণ করবেন এবং এই দিন উপবাস ব্রত রাখলে কি খাবেন এবং কি খাবেন না। জেনে নেব পারণের সময় কখন থাকছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। তাই বন্ধুরা, 2026 সালে জন্মাষ্টমী পড়েছে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার। বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন ভক্তি ভরে উপবাস ব্রত পালন করলে, শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট দূর হয়, অর্থনৈতিক উন্নতি ও জীবনে সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল হয়। অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার রাত্রির 2:25 থেকে অষ্টমী তিথি শেষ হবে ইংরেজির 5 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 8 ভাদ্র 1433 সাল শনিবার রাত্রির 12:13 পর্যন্ত। শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালিত হয়ে থাকে গোটা বিশ্ব জুড়ে। এছাড়া বিশেষভাবে মথুরা ধাম, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম প্রভৃতি জায়গায় খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়। এই জন্মাষ্টমী বিশেষত ছোট্ট গোপালে পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল মধ্যরাত্রে, তাই জন্মাষ্টমীর পুজোও করা হয় মধ্যরাত্রে। সারাদিন উপবাস করে পুজো করতে হয়। জন্মাষ্টমীর ব্রতের উপকরণগুলো লাগবে: প্রথমে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে শ্রীকৃষ্ণের ছবি বা লাড্ডু গোপালের ছবি বা মূর্তি আসনে বসাবেন। এরপর ভালো করে সাজিয়ে গুছিয়ে নেবেন। এই দিন ছোট্ট গোপালকে নতুন পোশাক পরিয়ে দেবেন। এরপরে ছোট্ট গোপালের সামনে প্রিয় ভোগগুলি নিবেদন করবেন: মাখন, মিছরি, ননি, তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া দিতে পারেন। মনে করা হয় তাল বা তাল জাতীয় খাবার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার। এই তাল পাকার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেই কারণে তালের তৈরি খাবার জন্মাষ্টমীর দিন ভোগ দেওয়া হয়ে থাকে। এছাড়া লাগবে আতপ চাল, ফুল, নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, মিষ্টি। গোপালের প্রিয় পছন্দের খাবার ভোগ হিসেবে দেবেন। তবে ব্রতের আগের দিন সংযম পালন করতে হবে। এই জন্মাষ্টমীর দিন আমিষ খাবার থেকে বিরত থাকুন। এই দিন শ্রীকৃষ্ণের অষ্টশতনাম জপ করুন। যদি সারাদিন নির্জলে উপবাস করতে পারেন তাহলে তো খুবই ভালো, না হলে ফল জল খেয়েও করতে পারেন। তবে এই দিন ভক্তি ভরে হরে কৃষ্ণ জপ করুন। শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এছাড়া এই জন্মাষ্টমীর দিন হরে কৃষ্ণ জপ করতে পারেন।
পুজো করার শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার রাত্রির 11টা বেজে 30 মিনিট থেকে রাত্রির 12টা বেজে 30 মিনিটের মধ্যে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।